গুড আফটারনুন বন্ধুরা, পিয়ালি গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার দুপুর 2টোর মতো বাজছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এসেছি এখন ছাদে জামা কাপড় তুলতে। তার আগে আমি ভাবলাম একবার আপনাদেরকে আমাদের ছাদ থেকে চারপাশটা কেমন দেখতে লাগে ওটা একবার দেখাই। দেখুন কি সুন্দর দেখতে লাগে চারিদিকটা। আমি যখনই ছাদে আসি তখন প্রায় 10 মিনিটের মতো আমি আসার পর ছাদের চারিদিকটা দেখি, তারপরে আমি জামা কাপড় তুলি বা অন্য কিছু করে ছাদ থেকে নিচে চলে যাই। ছাদের মধ্যে টবে করে লাগানো আছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো না আমাদের বাড়ির একতলায় যে ফ্যামিলিটা থাকে তারা লাগিয়েছে। বেশি দিন হয়নি লাগিয়েছে। তো এইখানের মধ্যে না আমি দুটো গাছের নামই জানি। দুটো আছে জবা ফুলের গাছ আর দুটো আছে টমেটোর গাছ। আর বাকি গাছগুলোর ঠিক আমার নাম জানা নেই। আর ওই ছোট জবা ফুলের গাছটাই মনে হচ্ছে একটা কলিও এসেছে। দেখুন এই শীতে ফুল ফুটবে কিনা কে জানে, তবে ছাদে আছে, রোদ পাই সারাদিন, মনে হয় ফুটলেও ফুটতে পারে। ওই যে বাড়ির ছাদটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাতেই পিঙ্কি থাকে। দেখুন না কেমন রোদে ঘুমোচ্ছে দুপুরবেলায়। যখন এখানে প্রথম আসি তখন ওই ছিল আমাদের এখানে প্রথম বন্ধু। আমরা যখন এসেছিলাম তখন তো কাউকে চিনতাম না। তো আমরা যখনই কোথাও বাইরে বেরোতাম ও আসতো আমাদের কাছে মাঝে মাঝে। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। এটা দিয়ে আমরা যাতায়াত করি সাধারণত। কত নারকেল গাছ একবার দেখুন। ওই জন্যই মনে হয় এখানে নারকেলের দাম কম, অলিতে গলিতে নারকেল গাছ। তো চলুন নিচে যাই, সৌরভ আবার জল আনতে যাবে, ঘরে একটুও জল নেই। আমরা এতদিন পর্যন্ত ওই 20 লিটার জলটা 10 টাকা করে কিনছিলাম, কিন্তু এই কদিন হলো সৌরভ একটা নতুন জায়গার খোঁজ পেয়েছে, ওখানে 5 টাকা নেই, 20 লিটার জল দে। আমরা এর আগে যখন গুজরাটে থাকতাম তখন ওই 17 লিটার জল দিত, 20 টাকা করে নিত। কিন্তু এখানে আসার পর জলের দামটা দেখছি অনেকটাই কম। সৌরভের জল আনা হয়ে গেছে, এসেছি এখন মুদিখানার জিনিসপত্র কিনতে। আমরা এখানে সাধারণত 15 দিন ছাড়া ছাড়াই জিনিসপত্র কিনি। যা, দোকানটাই বন্ধ, কি আর করা যাবে। আমরা এই দোকান থেকেই জিনিসপত্র নিয়ে থাকি মুদিখানার, কারণ অন্যান্য দোকানের থেকে এই দোকানে একটু দামটা কম নেয়। আর যদি কোনো জিনিস না পাই তখন অন্যান্য দোকানে যাই, কিন্তু কি আর করা যাবে, আজকে তো দোকানটাই বন্ধ। সন্ধেবেলায় আসবো, চলুন এখন বাড়ি যাই। এখন বাজছে ওই সন্ধ্যে 6:30টার মতো। আমি আর সৌরভ যাচ্ছি আবার ওই দোকানটায় জিনিসপত্র নিতে। অন্যান্য দিন কিন্তু ওই দোকানটা সারাদিনই খোলা থাকে, জানি না এখন খোলা আছে কিনা। চলুন গিয়ে দেখি। না, খোলা আছে জানেন। ভাবছি আজকে ওই দোকানের মালিকটার কাছে ফোন নাম্বারটা নিয়ে রাখবো। এরপরে যখনই আসবো ফোন করে আসবো, খোলা থাকলে জানতে পেরে যাবো, আর না খোলা থাকলে তখন আর আসবো না। যেদিন উনি বলবেন খোলা থাকবে তখন আসবো। এই দোকানটায় আসার আরেকটা সুবিধা হলো, এই দোকানটা না সবজি বাজারের একদম কাছেই। তাই যখনই আমরা এখানে মুদিখানার জিনিসপত্র কিনতে আসি, যদি কিছু সবজি কেনার থাকে তখন বাড়ি ফেরার পথে একেবারে সবজি কেনাও হয়ে যায়। এখন এসেছি আমরা অন্য একটা দোকানে, ওই দোকানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আমি আগেই বললাম না যে ওই দোকানে কয়েকটা জিনিস পাওয়া যায় না সব সময়। তো চায়ের দুধ আর মেরি বিস্কুটটা পাইনি, ওটাই নিতে এসেছি এই দোকানে। সৌরভ দোকানের ভেতরে ঢুকেছে ওই দুটো নিতে। চলুন তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি ফিরি, দিয়ে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস কিনলাম। বাড়ি ফিরেই আমি এই জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। এখন এই জিনিসপত্রগুলো আমার এই ছোট্ট সংসারে 15 দিনের জন্য সঙ্গী। চলুন তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।